ভিসা না হওয়ায় যেসব হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারছেন না তাদের টিকিট রিইস্যুর ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, হজযাত্রা চতুর্থ দিনে এসে আমরা লক্ষ্য করছি যে একেবারে রাত থেকে, অর্থাৎ আজকে 2 তারিখ 2 মে এবং 2 মের আমরা শিডিউল দেখতে পাচ্ছি যে রাত থেকে বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে ঢাকা ছেড়েছে সৌদি আরবের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে আরও কিছু ফ্লাইট রয়েছে। ধাপে ধাপে সে ফ্লাইটগুলো ছাড়বে এবং সেটি ছাড়ার জন্য যে প্রস্তুতি হজযাত্রীদের সেটি আমরা আসলে লক্ষ্য করছি আশকোনা হজ ক্যাম্পে। একটু বলে রাখি যে সামনে যেই নির্ধারিত ফ্লাইটগুলোতে হজযাত্রীদের যে ভিসা হচ্ছে না, ভিসা না হওয়ার কারণে নির্ধারিত ফ্লাইট তারা ধরতে পারছেন না, মিস হয়ে যাচ্ছে তাদের নির্ধারিত ফ্লাইটগুলো। সেই ফ্লাইটগুলো বুকিং করার ক্ষেত্রে পরবর্তীতে নতুন করে কিন্তু তাদের আর টাকা দিতে হবে না বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি তথ্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে মালিক রয়েছেন তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ চার কাছে থাকা যে হজযাত্রীরা রয়েছেন প্রায় 438 জন হজযাত্রী, এই 438 জন হজযাত্রী তিনি ভিসার কোনো আবেদনই করেননি। সেক্ষেত্রে তার যে গাফিলতি, সেই গাফিলতির যে বিষয়টা, সেই বিষয়টা আসলে ধর্ম মন্ত্রণালয় খতিয়ে দেখছে এবং তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনি জানেন যে এখন অন্তত 14,000 যে হজযাত্রী, সেই হজযাত্রীর ভিসা এখনো হয়নি। যদিও হজ যে অফিস রয়েছে, হজ অফিসের যিনি পরিচালক জনাব মোহাম্মদ লোকমান হোসেন, তিনি বলছেন যে ধাপে ধাপে এই ভিসাগুলো হয়ে যাবে এবং শতভাগ যাত্রীর ভিসা হবে বলে তিনি আশ্বস্ত করছেন। যদিও আমরা লক্ষ্য করছি যে রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা ছিল, অর্থাৎ 438 জন হজযাত্রী, তাদের কোনো ভিসার আবেদন এখন পর্যন্ত করা হয়নি। তো সব মিলিয়ে বেশ একটি শঙ্কা জাগছে যে আসলে শতভাগ যাত্রীর আসলে ভিসা হবে কিনা এবং এই যে অনিয়ম রয়েছে এজেন্সির পক্ষ থেকে, এই অনিয়মগুলো কতটুকু সামাল দিতে পারে ধর্ম মন্ত্রণালয়। এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে।